নমস্কার, আমি অর্পিতা। আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি কাজিরাঙা ঘোরার পর চলে গিয়েছিলাম অর্কিড গার্ডেনে। কাজিরাঙা থেকে 4 কিলোমিটার মতো দূরত্ব হবে। এখানে বাগড়ি রেঞ্জ থেকে 4 কিলোমিটারের দূরত্ব। এখানে দেখুন কত রকমের অর্কিড এবং গাছের সম্ভার রয়েছে। এখানে 200 টাকা করে টিকিট নিয়েছিল বড়দের, আর বাচ্চাদের নিয়েছে 30 টাকা করে টিকিট। কত সুন্দর সুন্দর ফুল গাছ, এখানে সবকিছুর নাম এবং ডেসক্রিপশন রয়েছে। এটি হচ্ছে ভ্যানিলা ট্রি। দেখুন গাছটি কত সুন্দর, আমিও এটা প্রথমবারই দেখলাম। এই অর্কিড গার্ডেনের মধ্যে 20টি পয়েন্ট আছে দেখবার বিভিন্ন বিষয়ে, শুধু গাছ নয়। মন ভালো করে দেওয়ার মতো ফুলের সম্ভার। যারা গাছ এবং ফুল ভালোবাসেন তাদের জন্য এটি একটি উত্তম জায়গা। দেখুন কত সুন্দর সুন্দর ফুল, চোখ জুড়িয়ে যায় দেখলে। এবার আমরা যাচ্ছি অসম জাতীয় সংগ্রহশালা বা মিউজিয়ামের দিকে। এর ভেতরে দেখুন কত সুন্দর মাটির সহস্র প্রদীপ তৈরি করা রয়েছে। আর এখানে রয়েছে অসমের বিভিন্ন আসামিয়া এবং বিভিন্ন আলো জাতি এবং উপজাতির ব্যবহার করা বস্ত্রাদি। এখানে দেখুন আসাম সিল্কের নাম তো আমরা সবাই জানি, সেই আসাম সিল্কের ন্যাচারাল ডাই ওয়ার্কের সিল্কের মেটেরিয়াল রয়েছে। আর ডাই ওয়ার্কের যে মেটেরিয়াল হয়, এখানে দেখুন সমস্ত কিছু পোশাকের বিবরণ দেওয়া আছে, কোনটা কি দিয়ে তৈরি বা কোনটা কোন জনজাতির পোশাক। এখানে দেখুন তাঁত হাতে তৈরি করা হয়, হ্যান্ডলুম যেটা বলা হয় আর কি। বিভিন্ন রকম শিল্পকলা এবং বিভিন্ন রকম বেত, কাঠ এবং মাটির তৈরি জিনিসপত্র, এগুলো হচ্ছে পুরনো দিনের ব্যবহার করা গহনা। এবং এগুলো দেখুন এখানে হাতে তৈরি করে ওনারা দিচ্ছেন। আপনার পছন্দ অনুযায়ী রং বা ইত্যাদি মিলিয়ে আপনি তৈরি করে নিতেই পারেন। দেখুন এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের পাত্র, প্রদীপ ইত্যাদি সব রাখা রয়েছে। এখানে দেখুন ঢেঁকি, চরকা ইত্যাদি রাখা রয়েছে, যেগুলো শিশুদের আগেকার ইতিহাস এবং ব্যবহার করা জিনিসপত্র জানানোর জন্য যথেষ্ট উপযুক্ত একটি জায়গা। আর এখানে অস্ত্র এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানে যেগুলো আমাদের ব্যবহারের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো রাখা রয়েছে। আর এখানে এগুলো কিছু পাত্র আর কি, যেগুলো ওয়াটারের কিছু পট বা অয়েল পট এরম জাতীয়। আর এখানেও গাইড নিয়ে যায় এই ভদ্রমহিলা। তো অর্কিড গার্ডেনে ঘোরার জন্য আপনি গাইড হায়ার করতে পারেন। বিদেশি ভদ্রলোক গাইড হায়ার করেছিলেন, তাকে বুঝিয়ে বলছেন জিনিসগুলো কোনটা কি। We need these type of bottles of shell. This is guasa, maybe some and this is Janjay Kobo. It belongs to Bodo tribe. This belongs to. এখানে রাখা রয়েছে গরুর গাড়ি, যেটি বাচ্চাদের দেখানোর জন্য অতি সুন্দর একটি জিনিস। আর এরপর আমরা চলে গেছি একটি গার্ডেনে, বিভিন্ন ফুলের গাছ, ফুল এবং বিভিন্ন রকমের গাছের গার্ডেন, যেখান থেকে আপনি গাছ কিনে বাড়ি নিয়ে যেতে পারেন আপনার পছন্দ মতো। আমিও 2টি গাছ সংগ্রহ করেছি, পরে শেয়ার করছি। এবার আমরা ঢুকছি আসামের লোকগীতির যে বাদ্যযন্ত্র বিভিন্ন আসামে ব্যবহৃত সেইগুলির জন্য। এগুলো শুধু আসাম নয়, সঙ্গীতে যারা সঙ্গে যুক্ত তারা এই সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকেন। চলুন দেখি এখানে কি কি বাদ্যযন্ত্র ব্যবহার হয়। দেখুন কত রকমের বাঁশি রয়েছে, কত রকমের বাদ্যযন্ত্র এখানে রাখা রয়েছে।
আর একটু ভেতরে গেলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আসামে নৃত্য পরিবেশন করছে। এখানে আরো ব্যাম্বু ডান্স এবং আরো বিহু নাচ এগুলি প্রদর্শন করা হয়। আমার পক্ষে পুরোটি ক্যাপচার করা সম্ভব হয়নি। এবার আমরা আরেকটু এগিয়ে গিয়ে যাচ্ছি চিলড্রেন্স পার্কের দিকে। টেরাকোটা গার্ডেন, এদিকে আছে ব্যাম্বু পার্ক ইত্যাদি পয়েন্টগুলো। চিলড্রেন্স গার্ডেনে আমার মেয়ে এসে এখানে দোলনাটা চড়ছে। এখানে বিভিন্ন রকম দোকান আছে যেগুলি আসামের বস্ত্র এবং ওখানে ব্যবহৃত বিভিন্ন রকমের চাল, আচার ইত্যাদি এখানে বিক্রি হয়। শুধু এখানেই নয়, অর্কিড গার্ডেনের বাইরে একটি মার্কেট আছে যেখানে হস্তশিল্পের বিভিন্ন জিনিস, বাঁশ, বেত, কাঠের তৈরি জিনিস, বিভিন্ন মূর্তি, ঘরের আসবাবপত্র ইত্যাদি, ওর হাতে তৈরি গহনা, এছাড়াও আসামের হ্যান্ডলুম, শাড়ি, মেখলা ইত্যাদি ওখানে পাওয়া যায়। আপনারা যদি ঘুরতে আসেন কখনো সংগ্রহ করতে পারেন। আমি তার মধ্যে থেকে কিছু ছোট ছোট জিনিস, যেমন টুকটাক গহনা, দুটি গাছ, একটি আমার মেয়ের খেলনার কিছু জিনিস, এই মিররটি, পকেট মিরর ইত্যাদি সংগ্রহ করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, ভিডিওটিকে কমেন্ট করবেন কেমন লাগলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিও দেখার জন্য। আপনারা আজ এত সময় বার করে আমার ভিডিওটি দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।